বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের দিনটি এক অনন্য তাৎপর্যের স্থান নিয়ে এসেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছেন। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেন এবং ঘোষণা দেন যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হবে। এই দুই উপদেষ্টা শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি, তারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিকে থেকে নেতৃত্ব দিয়েছেন। যে সময় জাতি সংকটে ছিল, যে সময় জনগণের মুক্তি ও গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ ছিল, সেই মুহূর্তে তারা তরুণ নেতৃত্ব দিয়ে জনগণকে সংগঠিত করেছিলেন। তাদের নেতৃত্ব জাতিকে ফ্যাসিবাদী শাসনের দুঃসহ অবস্থা থেকে মুক্তির পথে এগিয়ে দেয়। তাই পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টার অভিব্যক্তি ছিল আবেগময় ও স্বীকৃতিতে পরিপূর্ণ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে ভবিষ্যতেও তারা গণতান্ত্রিক বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তার মতে আজকের দিনটি ইতিহাসে স্থান পাবে, কারণ এটি শুধু পদ পরিবর্তন নয়, এটি একটি রূপান্তরের মুহূর্ত। তিনি আরও উল্লেখ করেন যে এত অল্প সময়ে যে সাহস, সততা ও দূরদর্শী নেতৃত্ব তারা দেখিয়েছেন, তা জাতি কখনো ভুলবে না। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে তাদের আগামী পথচলা আরও বৃহত্তর পরিসরে জাতির কল্যাণ বয়ে আনবে। সার্বিকভাবে এই পদত্যাগ কেবল প্রশাসনিক ঘটনা নয়, এটি দেশের রাজনৈতিক উত্তরণ, যুব নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতীক। তরুণ নেতৃত্বের প্রতি সরকারের সম্মান, গণ অভ্যুত্থানের স্মৃতি এবং ভবিষ্যতের জন্য আশা, সব মিলিয়ে আজকের দিনটি জাতীয় ইতিহাসে গুরুত্ব বহন করে।